হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো চানা রান্না করে দেখাবো। চানাটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। চানাটা আমি সিদ্ধ করে নেবো, তার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি এই চানাটা দিয়ে দেবো। এখন লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু ফুড কালার। তোমরা চাইলে হলুদও দিতে পারো, আমি ফুড কালার দিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পানি। পানিটা দিয়ে আমি এই চানাটা সিদ্ধ করে নেব। তারপরে আমি আবার ফিরে আসছি। যে গোটা মশলাগুলো লাগবে আমি আগে থেকে এগুলো সব ভেজে নিয়েছি। 3টে শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, মরিচ, এই একটা ডালচিনি, আর 4টে এলাচ, আর ধনিয়া। এগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি। এখন এইগুলো আমি গুঁড়ো করে নেব। আমি এগুলো সব মিক্সিং জারে দিয়ে দেবো। এগুলো আমি ম্যাশ করে নেব। এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। মিক্সিং বলে আমি আদা রসুন দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, বাদাম, কাজু বাদাম, চালমগজ, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। একটু পানি দিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে, তুলে নেবো। রান্নার জন্য সব মশলাগুলো রেডি করে নিয়েছি। চানাটা আমি চিকেন দিয়ে রান্না করব, তাই চিকেন নিয়েছি। এটা আছে ডালচিনি, পেঁয়াজ, 4টে এলাচ, লবঙ্গ, গোটা জিরে, লবণ, গরম মশলা আছে, আর এটা যেটা আদা রসুন কাজু যেটা পেস্ট করেছিলাম সেটা আছে, গুঁড়ো লঙ্কা, জিরে, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া, চিকেন মশলা, মিট মশলা, আর এই যে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলাটা আছে, হলুদ আছে, এই আছে জিরে, আর এই আছে প্যাকেটে চানা মশলা। কড়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো তেজপাতা, ডালচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেবো গোটা জিরা। গোটা মশলাগুলো যখন খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে পেঁয়াজ। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম আমি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি কালার এসে গেছে। এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু নেড়ে ছেড়ে নেবো। একটু ভাজা ভাজা করে নেবো। লবণ দিয়ে দেবো, আদা রসুনটা দিয়ে দেবো, যেটা একসঙ্গে যে মশলাটা করে রেখেছিলাম পরে দেবো। অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে নেবো। হলুদ দিয়ে দেবো। মশলাটা একটু পাক করে নেবো। আদা রসুন দেওয়া আছে, ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, জিরে, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া, মিট মশলা, চিকেন মশলা দেবো, গরম মশলা, যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অর্ধেকটা দিয়ে দেবো, অর্ধেকটা পরে দেবো। নেড়ে নেবো। অল্প একটু পানি দিয়ে দেবো, নইলে মশলাটা পুড়ে যাবে। আর একটু নাড়াচাড়া করে নেবো। কালো জিরে দিয়ে দেবো একটু, তেলের ওপরে দেওয়ার কথা, তেলের উপরে দেওয়া হয়নি তো এখন দিয়ে দিয়েছি। চেষ্টা করবে কালো জিরেটা তেলের উপরে দিতে। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চানা মশলা, আর দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। একটু পানি দিয়ে দেবো, চানাগুলো দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে দিই। 10 মিনিটের মতো ঢাকনাটা তুলে দেখবো কেমন হয়েছে। একটু নেড়ে দেবো।
চাল মগজ দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলা উপর থেকে দিয়ে দেবো। 2 মিনিট ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেবো। এই দেখো আমার চানাটা হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো।